আশা করি ভালোই আছো। তোমাদিগকে খবর দেয়া ছাড়া তোমাদের কোনো খবর পাওয়ার কোনো উপায় নেই, আর আশা করেও লাভ নেই। অনেকের নিকট বলে দেই, মহেশখালীর কেয়ার অফ শঙ্করদার নুরি চিঠি পাঠালে সে আমার নিকট পাঠাতে পারে। আল্লাহর নিকট শুধু প্রার্থনা এই যে তোমরা সবাই যেন ভালো থাকো। আমি অদ্য মহেশখালী থেকে তুরার পথে রওনা হয়েছি। আমি মেঘালয় প্রদেশের মহাদেও ক্যাম্পে আছি। আমার সঙ্গে খালেক সাহেব এমপিও, জাবেদ সাহেব MNA আছেন। আগামীকাল রংরা ক্যাম্পে গিয়ে থাকবার আশা রাখি। সমস্ত পথ হেঁটেই চলেছি। মহেশখালী হতে রংরা 35 মাইল। রংরা হতে গাড়ি পাওয়ার রাস্তা হবে তুরা। যা হোক, আমার কোনো অসুবিধাই হচ্ছে না। নানান দেশের উপর দিয়ে চলেছি। ছোটবেলা পড়তাম ময়মনসিংহের উত্তরে গারো পাহাড়, আর গারো পাহাড়ের সর্বোচ্চ টিলার উপর 10 দিন ঘুমিয়ে এলাম। সেই সাথে পাহাড়ের ভেতর দিয়েই রওনা হলাম। দেশ ভ্রমণে আনন্দ আছে, কিন্তু যখন তোমাদের কথা মনে হয় তখন মনটা ভেঙে যায়। বিশেষ করে সোহেলের কথা ভুলতেই পারি না। সোহেলটাই আমাকে বেশি বিব্রত করছে। ওর দিকে বিশেষ লক্ষ্য রেখো। তোমাকে আর কি লিখব? তোমরা বাড়ি থেকে সরে গেছো কিনা তাও ঠিক জানি না। তোমাদের উপর আক্রমণ আসতে পারে, তাই পূর্বপত্রে লিখেছিলাম বাড়ি থেকে সরে যেতে। কোথায় আছো তাও জানি না। কোথায় আছো তা যেন অন্য কোনো লোক না জানে। যেখানেই যাও রাস্তায় যেন কোনো অসুবিধা না হয়, তার প্রতি বিশেষ নজর রেখে চলো। সোহেল বোধহয় আমাকে খোঁজে। আস্তে আস্তে হয়তো ভুলেই যাবে। যা হোক, নামাজ নিয়মিত পড়তে চেষ্টা করি, তার জন্য কোনো চিন্তা করো না। পূর্বে আরও 2টি চিঠি দিয়েছি, তাতে ধান ও গাড়িটার কথাও বলেছিলাম সরিয়ে রাখতে। আজকে স্বাধীন বাংলা বেতারের খবরে নিশ্চয়ই শুনেছ যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িও আক্রমণ করতে ছাড়েনি। সুতরাং খুব সাবধান। বিশেষ আর কি লিখব? ইচ্ছে আছে তুরা হতে ফিরে আসব আবার মহেশখালী। দোয়া করিও। 8 লাখ।